আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই তারাবির নামাজের জন্য, মান কামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে দাঁড়ালো, এখানে দাঁড়ানোর অর্থ আছে যে তারাবির নামাজ। কমা দাঁড়ানোর অর্থ এখানে বোঝাচ্ছে যে তারাবির নামাজ। মান কামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ পড়লো, ঈমান আর ওয়াহতিসাব, ঈমান এবং সবের নিয়তে, কুফিরুলাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, তার পূর্বের যে গুনাহ হয়েছে সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত। আর এই তারাবিকে আমরা অবহেলা করি, কেউ অল্প কিছু রাকাত পরে নিয়ে চলে যায়, শরীর সুস্থ আছে সবল আছে তবুও সে বাহানা দিয়ে চলে যায়। এত সুন্দর আমাদের জন্য অফার, আমরা এই অফারটাকে মিস করে দিচ্ছি। এই মাহে রমজান আর আসবে না, আবার 11 মাস পরে আবার আসবে, তার মাঝে আপনি নাও থাকতে পারেন। এই মাহে রমজান আপনি নাও পেতে পারেন। এই মাসটা পেয়েছেন, এই মাসের গুরুত্বটা বুঝুন। এই মাসটাকে আপনি টাইম দিয়ে আপনার নিজের গুনাহকে মাফ করে নিন। আল্লাহ নবী এটাও বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন যে যে ব্যক্তি রমজান মাসকে পেল আর সে তার নিজের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী বললেন কি, আমিন। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, সেই দোয়াতে সমর্থন করলেন, আমিন। আল্লাহ তুমি কবুল করো। তাহলে বুঝে এসছে এই মাহে রমজান, পবিত্র রমজান, যে মাসে নেকি ডবল ডবল হয়, এই পবিত্র রমজান মাসকে পেয়ে আমরা এখনো শয়তান হয়ে যাচ্ছি, আমরা এখনো শয়তানের গোলামি করছি। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকল দিয়ে বেঁধে দিয়েছে, কিন্তু আমরা মানুষ রূপে শয়তান আমরা এখনো ঘুরে বেড়াচ্ছি। আমরা এখনো আল্লাহর দিকে ফিরে আসছি না, আমরা শয়তানের গোলামি করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে জানিয়ে দিয়েছেন যে তোমার উম্মতের জন্য কতটা অফার। পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। এখানে সমস্ত গুনাহ বলতে বড় গুনাহ নয়, কবিরা গুনাহ, যেটা বড় ধরনের গুনাহ, যেটা আপনি তওবা না করলে পরে আপনি ফিরে আসতে পারবেন না, এই গুনাহ নয়। ছোটখাটো গুনাহ যেগুলো আমাদের দ্বারা হয়ে যায়, মুখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, ছোট মোটো যেগুলো গুনাহ হয়ে যায়, এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। অর্থাৎ যারা মুমিন বান্দা তারা একদম এই রমজান মাসে পবিত্র হয়ে যাবে। তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা এই রমজান মাসকে পেয়েছি। তাই আমরা সকলে রমজান মাসে যে অফার আছে, যে ফজিলত আছে, পরিপূর্ণ আমরা হাসিল করার চেষ্টা করব। আর তারাবির নামাজ অবশ্যই আমরা গাফলাতি করব না, অবশ্যই আমরা ইমামের সঙ্গে জামাতের সহিত আমরা সমস্ত তারাবি আদায় করব ইনশাআল্লাহ।